সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 69 এর ভিডিওতে স্বাগতম। সো আপনারা যারা আমার এসটিপির ভিডিওগুলো দেখছেন, তারা অলরেডি জানেন যে এসটিপি কি কিভাবে কাজ করে। যারা জানেন না এখনো আমার প্লেলিস্টে যে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে এসটিপি টুল কিটটা আসলে কি জিনিস। সো এসটিপি স্প্যানিং ট্রি যে প্রোটোকল, তার এক্সট্রা কিছু ফিচার আছে এরকম পার ইন্টারফেস বেসিস কনফিগারেশন করার জন্য। তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হয় এসটিপি টুল কিট। এই টুল কিটের মধ্যে কি কি আছে? বিপিডিইউ গার্ড আছে, বিপিডিইউ ফিল্টার আছে, রুট গার্ড আছে, লুপ গার্ড আছে। তো এগুলো আমরা আজকে দেখব হচ্ছে মূলত বিপিডিইউ গার্ড, বিপিডিইউ ফিল্টার এবং পোর্ট ফাস্ট, যেটা অলরেডি গত ক্লাসেও দেখেছি। আজকে আর একটু ডিপ ডাইভ দিব আর কি। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব রুট গার্ড এবং লুপ গার্ড। ওকে, সো আমরা পোর্ট ফাস্ট গত ভিডিওতে একটু ডিসকাস করেছি যে পোর্ট ফাস্টের কাজ কি। তো পোর্ট ফাস্টের কাজ হচ্ছে, লেটস সে এটা একটা সুইচ, এই সুইচের যে কোনো একটা পোর্টে একটা কম্পিউটার কানেক্ট হয়েছে। কানেক্ট হলে তো এটার কয়েকটা স্টেজ আছে। প্রথমে হচ্ছে লিসেনিং স্টেজ, লার্নিং স্টেজ, তারপরে হচ্ছে ফরওয়ার্ডিং স্টেজ, হচ্ছে ফাইনাল। এগুলো আমি ডিসকাস করেছি অলরেডি। তো এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য তার 30 সেকেন্ড সময় সময় লাগে। এই 30 সেকেন্ড কিন্তু তার কোনো ইন্টারনেট থাকে না, একটা ব্যাড এক্সপিরিয়েন্স সে এক্সপেরিয়েন্স করে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করি? পোর্ট ফাস্ট কমান্ডটা ইউজ করি। সেই পোর্ট ফাস্ট করলে ডিরেক্টলি এই 15 সেকেন্ড যে লিসেনিং এবং লার্নিং কনভার্জেন্স টাইম আছে সেটা সে স্কিপ করে ডিরেক্ট ফরওয়ার্ডিং মোডে যায় এবং ডেটা ফরওয়ার্ডিং করে। সো সেই পোর্ট ফাস্টটা কি করতে হয়? পোর্ট ফাস্টটা পার ইন্টারফেস বেসিসে কনফিগার করতে হয়। সো পার ইন্টারফেস বেসিসে মানে হচ্ছে যেই পোর্টগুলো হচ্ছে অ্যাক্সেস এন্ডে থাকে সুইচের, যেই পোর্টগুলোতে এন্ড ইউজাররা কানেক্ট হয়, সেই ইন্টারফেসগুলোতে এই পোর্ট ফাস্ট আমরা কমান্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, আম, কিছু ক্ষেত্রে ট্রাঙ্ক পোর্টেও আমরা পোর্ট ফাস্ট ইউজ করতে পারি, সেটা দেখবো আমরা একটু পরে। সো এই পোর্ট ফাস্ট ইন্টারফেস বেসিসে কনফিগার করার জন্য আপনাকে প্রথমে গ্লোবাল কনফিগারেশন মোডে যেয়ে ওই পোর্টটাতে ঢুকতে হবে। ঢুকে স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট এই কমান্ডটা দিলে সেই পোর্টটা ওই পোর্ট ফাস্ট মোডে চলে যাবে। তাহলে আর আপনার ওই 30 সেকেন্ড এক্সট্রা লাগছে না, ফাস্টার কাজ করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে পার ইন্টারফেস বেসিসে। বাট আপনি যদি চান যে একবারে সবগুলা পোর্ট, অ্যাক্সেস পোর্টগুলো আপনি হচ্ছে পোর্ট ফাস্ট করে দিবেন, সেক্ষেত্রে গ্লোবাল কনফিগারেশন মোডে যে স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট ডিফল্ট এই কমান্ডটা দিলে সব অ্যাক্সেস পোর্ট সে পোর্ট ফাস্ট মোডে চলে যায়, একটা একটা করে কনফিগার করার দরকার নেই। ওকে, তো সেক্ষেত্রে আপনার এখানে আমরা অলরেডি দেখেছি। তো এরকম চাইলে ইন্টারফেসে ঢুকে আপনি ডিরেক্টলি ওই স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট যদি দেন, সেক্ষেত্রে এই এই পোর্টটা একদম আপনার হচ্ছে পোর্ট ফাস্ট মোডে চলে যায়। সেক্ষেত্রে আপনি যদি শো স্প্যানিং ট্রি ইন্টারফেস গিগাবাইট এই ইন্টারফেসটা ডিটেলসে দেখতে চান, দেখবেন যে দিস পোর্ট ইজ ইন পোর্ট ফাস্ট এজ মোড। আচ্ছা, এখানে একটা দুইটা জিনিস আছে যে পোর্ট ফাস্টের আবার দুইটা মোড আছে, একটা হচ্ছে এজ মোড আর একটা হচ্ছে নেটওয়ার্ক মোড। সো এজ মোড দেখেই শুনেই বুঝতে পারছেন যে এজ মানে হচ্ছে একদম লাস্ট পর্যায়ে। লাস্ট পর্যায়ে মানে যেখানে এন্ড ইউজাররা কানেক্ট থাকে, তার মানে যেই পোর্টগুলো অ্যাক্সেস পোর্ট তাকেই মূলত এজ পোর্ট বলা হয়, তাই না? আর নেটওয়ার্ক পোর্ট হচ্ছে যেগুলো মূলত ট্রাঙ্ক পোর্ট সেগুলা। তার মানে পোর্ট পোর্ট ফাস্ট দুই ইন্টারফেসে কনফিগার করা যায়, একটা হচ্ছে এজ পোর্ট আর একটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। তো বেশিরভাগ ক্ষেত্রেই এটার ইউজ কেস হচ্ছে এজ পোর্ট, দ্যাট মিনস অ্যাক্সেস পোর্ট। তো ওল্ড যে আইওএস গুলো আছে সেগুলাতে এজ এই কমান্ডটা দিতে হয় না, অটোমেটিক্যালি আপনি যখন পোর্ট ফাস্ট স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট দিয়ে দেন, সে বুঝে নেয় যে এটা হচ্ছে এজ। তো তখন সে ওই তার ওএস এ এজ মোডটা এনাবল করে নেয়। আচ্ছা, সো বাই ডিফল্ট যে কমান্ডটা আছে স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট ডিফল্ট, তো সেটা যদি আপনি দেন, সেক্ষেত্রে কি হয়, সে তার যতগুলা, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, তার যতগুলা অ্যাক্সেস পোর্ট আছে সেই পোর্টগুলাতে সে পোর্ট ফাস্ট এনাবল করে। এই যে অ্যাক্সেস পোর্টে পোর্ট ফাস্ট এনাবল করে, কিন্তু ট্রাঙ্ক পোর্টে কোনো পোর্ট ফাস্ট সে অ্যালাউ করে না। আচ্ছা, এখন আপনার কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে আমি ভাই পোর্ট ফাস্টের দরকার নেই, আপনার আমার রেগুলার যে 30 সেকেন্ড আছে ওইটাই আমি চাই যে অ্যানাবল থাকুক। সেক্ষেত্রে আপনি ইন্টারফেসে ঢুকে
স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট ডিসেবল করে দিতে পারেন, তাহলে কি হবে, ওই পোর্টে স্প্যানিং ট্রির পোর্ট ফাস্টটা ডিসেবল হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আপনি এই যে শো স্প্যানিং ট্রি ইন্টারফেস, যে ইন্টারফেসটা দেখতে চাচ্ছেন সেটা ডিটেইলে দেখতে পারেন ডিটেলস দিয়ে। ওকে, সো পোর্ট ফাস্টের যেটা বললাম এতক্ষণ, আমরা অ্যাক্সেস পোর্টে আমরা পোর্ট ফাস্টটা কনফিগার করি, যেগুলো হচ্ছে এন্ড ইউজাররা কানেক্টেড। কিছু ক্ষেত্রে অ্যাক্সেস পোর্টে আপনার ভিএমওয়্যার, যেমন হচ্ছে ভার্চুয়ালাইজেশন সার্ভার কানেক্ট থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে ভার্চুয়ালাইজেশন সার্ভারের অনেকগুলো নিক কার্ড থাকে, তাই না? সেই নিক কার্ডে আবার মাল্টিপল ভিলান কনফিগার করা থাকে। এগুলো আপনারা যারা জানেন না তারা জানেন যে সার্ভারের অনেক কয়টা নিক পোর্ট থাকে, সেই নিক পোর্টে আবার ভার্চুয়ালাইজেশন কনফিগার করে অনেক ভিলেন হিসেবে এক একটা করে ভিএম কনফিগার করা যায়। তো সেক্ষেত্রে এই পোর্টটা দিয়ে তো মাল্টিপল ভিলানের ডেটা পাস হবে, সেক্ষেত্রে ওই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করা হয়। মানে সার্ভারের অ্যাক্সেস পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট করা হয়, কারণ এটা হচ্ছে ভিএমওয়্যার সার্ভার ভার্চুয়ালাইজেশন, একটার ভিতরে মাল্টিপল সার্ভার আছে, এক একটা এক এক ভিলেনের। সেক্ষেত্রে এই পোর্টটাকে ট্রাঙ্ক কনফিগার করা হয়। এই ট্রাঙ্ক যখন কনফিগার করা হয় তখন মূলত এই পোর্ট ফার্স্ট ট্রাঙ্কের কনসেপ্টটা আসে, যেটা হচ্ছে যেই পোর্টটা হচ্ছে ট্রাঙ্ক থাকবে সেখানে আমরা কি করব, যে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট ট্রাঙ্ক দিব। তার মানে এই পোর্টে হচ্ছে ভিএমওয়্যার বা ভার্চুয়ালাইজেশন সার্ভার কানেক্টেড, তখন তাহলে আমরা এই সুইচের পোর্টটাকে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট ট্রাঙ্ক, তাহলে অ্যাক্সেস মোড একটা আর একটা হচ্ছে ট্রাঙ্ক মোড। রেগুলার যেই কনফিগারেশন সেখানে অ্যাক্সেস, বাট স্পেশাল কেসে যখন হচ্ছে ভিএমওয়্যার কানেক্টেড থাকবে, এবং আরেকটা কেস আছে যেটা হচ্ছে আমরা যখন রাউটার অন স্টিক করি। তো রাউটার অন স্টিক আপনারা অলরেডি জানেন, যারা জানেন না আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, যে রাউটার অন স্টিকে কি করা হয়, একটা সুইচের সাথে আরেকটা রাউটার আমরা কি করি, কানেক্ট করি, যেখানে মূলত এই পোর্টটাকে ট্রাঙ্ক করতে হয়, তাই না, রাউটারের সাথে কানেক্ট করে। তো এই পোর্ট দিয়ে আমার ল্যান এন্ডে অনেক ভিলান থাকে, সেই ভিলানের ডেটাগুলো যায়। তো যার কারণে এই পোর্টটাকে আমরা ট্রাঙ্ক করি। তো এই স্পেশাল কেসে সেক্ষেত্রে আমরা এখানে পোর্ট ফার্স্ট ট্রাঙ্ক মোডটা এনাবল করতে পারি, এবং এখানে করা উচিত এই দুইটা কেসে। একটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন যখন কানেক্ট থাকবে, এবং আরেকটা হচ্ছে আপনার যখন রাউটার অন স্টিক, তখন আপনি স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট ট্রাঙ্ক এই কমান্ডটা ইউজ করবেন। ওকে, তো পোর্ট ফার্স্ট এইজ যেটা অলরেডি আমি বলেছি, যে বাই ডিফল্ট পোর্ট ফার্স্টের দুইটা মোড থাকে, একটা হচ্ছে এজ মোড আর একটা হচ্ছে আমার নেটওয়ার্ক মোড। এজ মানে হচ্ছে যখন এন্ড ডিভাইস কানেক্টেড থাকে যেই পোর্টে, দ্যাট মিনস অ্যাক্সেস পোর্টগুলো। তো বাই ডিফল্ট আপনি যখন পোর্ট ফার্স্ট স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট কমান্ডটা দিয়ে দেন, তখন সিসকোর যে ওল্ড ওএস গুলো আছে সে ধরে নেয় এটা হচ্ছে এজ, তখন তার ওএস এ সে এটা এজ হিসেবে আপডেট করে নেয়। বাট এখন যেগুলো হচ্ছে লেটেস্ট ওএস আছে বা লেটেস্ট সুইচ আছে, তখন আপনাকে এই পোর্ট ফার্স্টের পরে আপনি যদি কোশ্চেন মার্ক দেন, তখন দেখবেন যে পোর্ট ফার্স্ট এজ আছে এবং পোর্ট ফার্স্ট নেটওয়ার্ক আছে। তখন আপনি পোর্ট ফার্স্ট এজ ওইটা ম্যানুয়ালি সিলেক্ট করবেন, না করলেও সে অটোমেটিক্যালি এজ হিসেবে ধরে নেয়। আচ্ছা, এরপরে আমরা বিপিডিও এ আসি। পোর্ট ফার্স্টের সাথে বিপিডিও সম্পর্ক, যে একটা সুইচে যখন আপনি পোর্ট ফার্স্ট এনাবল করেন, ওই পোর্টটা কিন্তু স্টিল বিপিডিউ প্যাকেট প্রতি 2 সেকেন্ড পর পর বিপিডিইউ ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট, যেটা আমরা অলরেডি জানি, যেটার মাধ্যমে এসটিপি ক্যালকুলেশনটা হয়, সেই প্রতিটা পোর্ট দিয়ে সে এসটিপির ওই বিপিডিউ প্যাকেটটা নেক্সট নেইবারকে পাঠায়। এখন ধরে নেন যে এই পোর্টে একটা কম্পিউটার কানেক্টেড আছে, তাই না? তো প্রতি 2 সেকেন্ড পর পর ও কম্পিউটারটাকে ওই এসটিপির বিপিডিউ প্যাকেট পাঠাচ্ছে। তো কম্পিউটার তো আসলে এসটিপি বুঝে না, বা একটা ল্যাপটপ বা একটা হচ্ছে আপনার প্রিন্টার, সে কিন্তু বিপিডিউ বোঝে না। সে জাস্ট এটা রিসিভ করে এবং ডিসকার্ড করে দেয়। তো আপনি যদি এখানে ইন্টারফেস গিগাবাইটে যান, এখানে পোর্ট ফার্স্ট এনাবল করেন এবং এই পোর্টটার ডিটেইলে যান, দেখবেন যে ৭৭টা বিপিডিও প্যাকেট অলরেডি সেন্ড করা হয়ে গেছে এই পোর্ট থেকে। তো এই পোর্টে আসলে একটা ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্টেড, সে আসলে ওই বিপিডিও প্যাকেট নিয়ে খুব একটা কনসার্ন না, কারণ সে ওই স্প্যানিং ট্রি বুঝে না। তো না বুঝলেও তাকে হচ্ছে বিপিডিও প্যাকেটটা পাঠাচ্ছে।
তো এইটার আসলে কোনো সমস্যা আপাতত মনে হচ্ছে না, বাট ইটস এ ডেঞ্জারাস থিং। সো এটা আসলে যদি আমরা সলভ করতে চাই, কেন ডেঞ্জারাস সেটা যদি একটু বুঝি। সো লেটস সে এটা একটা সুইচ। এই সুইচের সাথে আপনারা যারা কর্পোরেট অফিসে চাকরি করেন বা বিভিন্ন অফিসে চাকরি করেন, তারা দেখবেন যে সুইচ থেকে পোর্টগুলো আপনার টেবিলের একটা পোর্ট আছে, যেটাকে বলা হচ্ছে ওয়াল জ্যাক, হ্যাঁ, ফেস প্লেট, হ্যাঁ, সেই পোর্টে কেবলটা এসে কানেক্ট হয়েছে। আপনি কি করছেন, এখান থেকে আরেকটা কেবল নিয়ে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে কানেক্ট করেন, তাই না? তার মানে ওয়াল এই ওয়াল জ্যাকটা হচ্ছে আপনার এক্সটেনশন পয়েন্ট। তখন কি হয়, আপনি এখান থেকে তাহলে এই পোর্ট দিয়ে বিপিডিউ পাস হচ্ছে, বিপিডিউ পাস হয়ে ডেস্কটপের কাছে আসে। সে ভাবে যে ওকে, এটা তো আমার দরকার নাই আসলে। বাট ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট থাকলে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে তখন যে লেটস সে এই ইউজার মনে করতেছে, আচ্ছা আমার তো আরো অনেক কয়টা প্রিন্টার বা ডেস্কটপ কম্পিউটার আছে, সেগুলাকেও তো আমি কানেক্ট করতে চাই। তো তখন কি করে সে, লেটস সে সে একটু মোটামুটি আইটি গায় আর কি, তখন কি করলো, এই পোর্টে একটা সুইচ লাগাই ফেললো, হ্যাঁ। তো সেই পোর্টে সে এই পোর্টে কি করলো, একটা সুইচ লাগে আরো অনেক কয়টা পোর্ট বের করে এই ডিভাইস গুলাকে কানেক্ট করলো। আচ্ছা, এই ডিভাইস গুলাকে কানেক্ট করলো, হেয়ার ইউ গো। এই যে কানেক্ট করলো, এখানেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হলো। দেখেন কি প্রবলেমটা ক্রিয়েট হলো। এই সুইচ এই পোর্ট দিয়ে বিপিডিউ পাস করতেছে, ভালো কথা। এতক্ষণ কিন্তু একটা কম্পিউটার ছিল, যার কারণে ও বিপিডিউ বুঝে নাই বা বিপিডিউ রিটার্ন ব্যাকও করে নাই। বাট যখন আপনি সুইচ কানেক্ট করবেন, তখন কি করবে, এই সুইচেরও কিন্তু বিপিডিউ আছে, সেও আবার একে সেন্ড করা শুরু করবে, তাই না? তো প্রবলেম হচ্ছে, লেটস সে এই সুইচের যদি প্রায়োরিটি বা ব্রিজ আইডি ভ্যালু কম হয়, তাহলে কি হবে, এ কিন্তু এই নেটওয়ার্কের রুট হয়ে যাবে। আমরা অলরেডি জানি, যার এই একটা মেইনলি লুপের মধ্যে যার ব্রিজ আইডি সবচেয়ে লোয়েস্ট, সে হচ্ছে রুট হয়ে যায়। এবং রুটে হয়ে গেলে সেখানে একটা ক্যালকুলেশন চলে আসে এবং আহ, বিভিন্ন পোর্ট ব্লক হয়। যারা জানেন না, আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো সামহাউ এখন সে যদি রুট হয়ে যায়, তখন কিন্তু আসলে প্রবলেম। তখন কিন্তু এসটিভি নতুন ভাবে ক্যালকুলেশন হবে এবং পোর্ট গুলো ব্লক হওয়া শুরু হবে বিভিন্ন ভাবে। তো এই যে একটা ডেঞ্জার সিচুয়েশন, এইটার থেকে বাঁচার জন্যই মূলত বিপিডিউ গার্ড ইউজ করা হয় এই পোর্টে। সেটা কিভাবে ইউজ করব আমরা? সো এই পোর্টে বিপিডিউ গার্ড যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে, লেটস মোট কথা হচ্ছে, যেই অ্যাক্সেস পোর্টে আপনি পোর্ট ফার্স্ট কনফিগার করবেন, সেই পোর্টগুলোতে বিপিডিউ গার্ডটা এনাবল করে দিতে হবে। সেই বিপিডিউ গার্ডটা এনাবল করলে কি হবে, সে আহ, যখনই হচ্ছে এই পোর্ট দিয়ে বিপিডিউ পাস করবে পরবর্তী ডিভাইসের কাছে, সে যদি কম্পিউটার হয়, তো কম্পিউটার তো আর বিপিডিউ রিটার্ন ব্যাক করবে না, যার কারণে এই পোর্টটা ব্লক হবে না। কিন্তু যখন এখানে একটা সুইচ থাকবে, সেও যখন বিপিডিউ প্যাকেটটা পাস করবে, তখন এই সুইচ বুঝে নিবে যে ওকে, তার মানে আমার অ্যাক্সেস পোর্টে আরেকটা সুইচ কানেক্ট হয়েছে, যেই সুইচটা আসলে কানেক্ট হওয়ার কথা না। তো সাথে সাথে সেই পোর্টটা সে ব্লক করে দিবে। তার মানে তার কনসেপ্ট, বিপিডিউ গার্ডের কনসেপ্টটা হচ্ছে যে আমি তো অ্যাক্সেস পোর্টে, মানে আমি তো একটা অ্যাক্সেস পোর্ট, তো অ্যাক্সেস পোর্টে তো পোর্ট ফার্স্ট থাকার কথা। তো অ্যাক্সেস পোর্টে তো কোনো নতুন আপনার সুইচ কানেক্ট হওয়ার কথা না। তো নতুন সুইচ যদি কানেক্ট হয়ে যায়, তার মানে এটা একটা আমার যেই কনসেপ্ট সেটার বাহিরের একটা জিনিস। তো তখন সে বুঝে নেয়, যখন হচ্ছে বিপিডিউ গার্ড একটা রিসিভ করে অন্য আরেকটা সুইচ থেকে এই পোর্টে, সাথে সাথে সে বুঝে নেয় যে আচ্ছা, তাহলে তো ওই পাশে আরেকটা সুইচ আমার কানেক্ট হয়েছে, তো এটা তো হওয়ার কথা না। সাথে সাথে সেই পোর্টটা ব্লক করে দেয়, ইরর ডিসেবল স্টেটে চলে যায়, যেটার নাম হচ্ছে ইরর ডিসেবল স্টেট। তো এটা একটা সিসকোর কনসেপ্ট, যেখানে মূলত হচ্ছে আপনার সিসকোর যে অ্যাক্সেস পোর্ট আছে, সেই পোর্টগুলোতে যদি আপনি কোনো সুইচ কানেক্ট করেন অন্য আরেকটা, এবং বিপিডিউ গার্ড যদি অ্যানাবল করা থাকে ওই পোর্টে, সে কিন্তু সেটা ব্লক করে দিবে সেই পোর্টটা। কারণ সে অ্যাক্সেস পোর্টে আরেকটা সুইচ কানেক্ট করতে দিবে না। ওকে, সো বিপিডিউ গার্ড কিভাবে এনাবল করা যায়? বিপিডিউ গার্ডটাও হচ্ছে পার ইন্টারফেস একটা কনসেপ্ট।
তো প্রতিটা ইন্টারফেসেও আপনি চাইলে স্পেসিফিক ভাবে বিপিডিউ গার্ড এনাবল করতে পারেন, যে এই ইন্টারফেসে ঢুকবেন, ঢুকে স্প্যানিং ট্রি বিপিডিউ গার্ড এনাবল এই কমান্ডটা দিলে সেই পোর্টে বিপিডিউ গার্ডটা এনাবল হবে। আবার আপনি যদি চান যে একবারে সবগুলা পোর্ট ফার্স্ট পোর্টে এনাবল করবেন, তাহলে তাহলে যে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট বিপিডিউ ডিফল্ট এই কমান্ডটা দিলে যতগুলা পোর্টে আপনি পোর্ট ফার্স্ট এনাবল করেছেন সবগুলাতে বিপিডিউ এনাবল হয়ে যাবে। আচ্ছা, তো ইরোর ডিসেবল স্টেটটা আমরা যেটা অলরেডি বলেছি যে এটা একটা সিসকো ফিচার, সিসকোর প্রপ্রাইটারি প্রোটোকল, দ্যাট মিনস অনলি সিসকো ডিভাইসে কাজ করে। সেটা হচ্ছে কিরকম, যে অ্যাক্সেস পোর্টে সাধারণত ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার এগুলাই কানেক্ট হওয়ার কথা। তো সে তারা হচ্ছে বিপিডিউ প্যাকেট রিসিভ করে, বাট স্টিল তারা কোনো বিপিডিউ প্যাকেট পাঠায় না, যার কারণে এই পোর্টটা ডিসেবল হয় না। বাট এই অ্যাক্সেস পোর্টে যখন আপনি সুইচ কানেক্ট করবেন, তখন এই বিপিডিউ ধরে নেয় যে আচ্ছা, আমি তো, আমার সাথে তো আরেকটা সুইচ কানেক্ট হয়েছে, সেও তো আমাকে বিপিডিউ প্যাকেট পাঠাচ্ছে। তো সাথে সাথে সে সেই পোর্টটা ইরোর ডিসেবল স্টেটে নিয়ে যায়। আচ্ছা, এরকম ইরোর ডিসেবল স্টেটে যদি কোনো পোর্ট চলে যায়, সেটাকে কিভাবে তাহলে আপ করবেন? তো সেটাকে আপ করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। তো ম্যানুয়াল হচ্ছে আপনি পোর্টটাকে শাটডাউন কমান্ড দিয়ে শাটডাউন করে দিবেন, যে শাটডাউন, তারপরে আবার কিছুক্ষণ পরে সেই পোর্টটা আপ করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর একটা হচ্ছে অটোমেটিক, যেটা হচ্ছে ইরোর ডিসেবল রিকভারি মোড। সেইটা কিভাবে কাজ করে সেটা যদি একটু দেখি, যে শো ইরোর ডিসেবল রিকভারি যদি আপনি দেন, দেখবেন যে বিপিডিউ গার্ড এখানে ডিসেবল করা আছে, ডিসেবল হয়ে আছে, যার কারণে এই পোর্টটা ডাউন আর কি। তো এটা 300 সেকেন্ড বাই ডিফল্ট তার একটা টাইমার থাকে। 300 সেকেন্ড মানে 5 মিনিট পরে সে আবার ওইটা ঠিক হয়ে যায় অটোমেটিকলি, আপনাকে কিছু করতে হবে না। বাট আপনি যদি চান যে এই টাইমটা কমাবেন বা এই ইরো ডিসেবল মোডটা এনাবল করে দিবেন, তখন কিন্তু আপনি করতেই পারেন। সেটা কিভাবে করবেন? তো এখানে আপনার এই যে এই কমান্ডটা ইরোর ডিসেবল রিকভারি ইন্টারভ্যাল দেওয়ার পরে আপনি যদি টাইম দেন, যেই আপনি কত টাইমের মধ্যে, এখানে তো বাই ডিফল্ট 300 সেকেন্ড আছে, আপনি চাইলে 10 সেকেন্ড যদি দেন, তাহলে 10 সেকেন্ডের মধ্যে সে পোর্টটা আবার আপ হয়ে যাবে ইরোর ডিসেবল স্টেটে চলে গেলে। এছাড়া আপনি যদি এই বিপিডিউ গার্ডটা এনাবল করতে চান, সেক্ষেত্রে আপনার এই ইরোর ডিসেবল রিকভারি কজ বিপিডিউ এই কমান্ডটা দিলে ওই পোর্টে আপনার বিপিডিউ গার্ডটা আবার এনাবল হয়ে যাবে নতুন করে। হ্যাঁ, সো এটা গেল হচ্ছে আমাদের বিপিডিউ গার্ড। এরপর বিপিডিউ ফিল্টার একটা অপশন আছে, সেটা আমরা এখন দেখব। ফিল্টারটা কি জিনিস সেটা যদি আমরা দেখি, সো এখন আমরা যদি বলি যে আগে যে প্রবলেমটা ছিল বিপিডিউ গার্ডের, এটা কিন্তু বিপিডিউ ফিল্টার। ওকে, সো বলে রাখা ভালো, বিপিডিউ ফিল্টারের থেকে বিপিডিউ গার্ড সব থেকে বেশি ইউজ হয়। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি আমরা একটু দেখি। সো বিপিডিউ ফিল্টারের কাজটা হচ্ছে, যেই ফিল্টারে, যেই ইন্টারফেসে আপনি এটা কনফিগার করবেন, সেই ইন্টারফেস দিয়ে সে কোনো বিপিডিউ প্যাকেট সেন্ড করবে না। সেই ইন্টারফেসে বিপিডিউ প্যাকেট সে কোনো মানে সেন্ড করবে না, এবং সেই যদি পোর্টে বিপিডিউ প্যাকেট আসে, সে এটা আসলে কোনো ধরনের কোনো মেজার নেবে না, জাস্ট ড্রপ করে দিবে। ওকে, জাস্ট হচ্ছে সে বিপিডিউ প্যাকেট সেন্ডও করবে না, তার কাছে যদি কিছু আসে সে সেটা নেগলেক্ট করবে, ড্রপ করে দিবে। তো এরকম সুইচ পোর্ট কানেক্ট টু অ্যান এন্ড হোস্ট কন্টিনিউস বিপিডিউ এভরি 2 সেকেন্ড, যদি আমরা যেটা জানি যে 2 সেকেন্ড পর পর বিপিডিউ প্যাকেটটা পাঠানো হয়। তো যেটা কিছু সময় হচ্ছে আননেসেসারি হয়, কারণ একটা ল্যাপটপ বা ডেস্কটপের জন্য বারবার বিপিডিউ প্যাকেটটা রিসিভ করাটা ইস এ কি বলে ব্যান্ডউইথ কনজাম্পশন, কারণ এটা বারবার এই প্যাকেটটা পাঠাচ্ছেন, আপনার একটা ব্যান্ডউইথ এখানে ওয়েস্ট হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই পোর্টে বিপিডিউ ফিল্টার অপশনটা চালু করে, যাতে কোনো বিপিডিউ প্যাকেট না সেন্ড করে, হ্যাঁ, ওই নেক্সট হপকে। সো এবং এই পোর্টে কোনো বিপিডিউ যদি প্যাকেট আসে, সেটাও সে ড্রপ করে দিবে আর কি। এটা হচ্ছে তার ফিচার। সো বিপিডিউ ফিল্টার সলভস দিস বাই প্রিভেন্টিং এ পোর্ট ফ্রম সেন্ডিং বিপিডিউ, যেটা অলরেডি বললাম। তো সেক্ষেত্রে আমরা যদি চাই যে এই পোর্টে আমরা এই স্প্যানিং ট্রি বিপিডিউ ফিল্টার এনাবল করব, তাহলে কি হবে, সে এই পোর্ট দিয়ে নেক্সট যেই ডিভাইস আছে তাকে কোনো ধরনের বিপিডিউ সে পাঠাবে না। জাস্ট এই পোর্টে সে বিপিডিউ ফিল্টার এনাবল থাকলে
সে এটা ধরে নেবে যে আচ্ছা এই পোর্ট দিয়ে আমার আর কোনো বিপিডিউ প্যাকেট পাঠানোর দরকার নাই, আমার কাছে যদি আসেও আমি এটা ড্রপ করে দিব। হ্যাঁ, সো এই কমান্ডটা হচ্ছে স্প্যানিং ট্রি বিপিডিউ ফিল্টার এনাবল। এই কমান্ডটা আমরা পার ইন্টারফেস বেসিসে দিতে পারি। আচ্ছা, এইটার আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে বিপিডিউ যদি আপনি না পাঠান, অনেক সময় আপনার এই সুইচটা আরেকটা সুইচের সাথে কানেক্ট করা হতে পারে, সেক্ষেত্রে বিপিডিউ ফিল্টারটা একেবারেই অফ হয়ে যাবে এবং আপনার মানে বিপিডিউ পাঠাচ্ছেন না। তো বিপিডিউ না পাঠালে আপনার যদি লুপ ক্রিয়েট হয়, লুপ ক্রিয়েট হলে সে কিন্তু যে প্রিভেনশন মেজার যেগুলো সেগুলো নিতে পারবে না, কারণ নতুন লুপ ক্রিয়েট হলে সে কি করে, নতুন করে ক্যালকুলেশন করে করে একটা রুট ব্রিজ বানায়, তার পোর্টগুলো ডেজিগনেটেড পোর্ট করে ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে যায় এবং বাকি সুইচগুলো হচ্ছে রুট পোর্টে একটা স্পেসিফিক পোর্ট সিলেক্ট করে এবং এর বাকি যে পোর্টগুলো থাকে একটা ডেজিগনেটেড হয় আর বাকিগুলো ব্লকিং স্টেজে চলে যায়। এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তো ফিল্টার অ্যাক্টিভ করলে সেই বিপিডিউ কিন্তু নেক্সট হপের কাছে যায় না, যার কারণে এই ক্যালকুলেশনটা কিন্তু আর হচ্ছে না, যার কারণে এইটা কিন্তু একটা মানে প্রবলেম আর কি। তো এই ছিল আজকের মোটামুটি আমার বিপিডিউ এর যেই বিপিডিউ গার্ড, ফিল্টার এবং পোর্ট ফাস্ট। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে রুট গার্ড এবং লুপ গার্ড কি জিনিস সেটা। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।